বীজ থেকে উঠানো সেই চারা গাছে এখন স্ত্রী ফুল আসতে শুরু করেছে। তো দেখুন বন্ধুরা, এখানে একটি স্ত্রী ফুল, ইতিমধ্যে এটি ফলে রূপান্তরিত হয়ে যাবে আশা করি। আর এখানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্ত্রী ফুল। এখানে যে দেখতে পাচ্ছেন এটাও স্ত্রী ফুল, এটা পুরুষ ফুল। স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আপনারা কিভাবে চিনবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ফুলটা লক্ষ্য করুন, এর আগা এবং পিছন সাইড প্রায় সমান সমান। আর এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা লক্ষ্য করুন, এটার আগাটা হচ্ছে মোটা আর পিছন সাইডটা হচ্ছে চিকন। এটা বোঝাই যায় যে এটা পুরুষ ফুল, এটা স্ত্রী ফুল এবং এটা পুরুষ ফুল। তো আমার এই চারা গাছটিতে এর আগে ফুল এসেছিল অনেকগুলো, কিন্তু সেগুলো প্রায় পুরুষ ফুল ছিল, কিন্তু এখন যে ফুলগুলো আসতে শুরু করেছে এগুলো স্ত্রী ফুল। তো এখানে একটি পুরুষ ফুল, এটাও পুরুষ ফুল দেখা যাচ্ছে। আরও ফুল এখন মোটামুটি আসতে শুরু করেছে, দেখুন এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে। আমরা অনেকেই মনে করি যে বীজ থেকে ফুল ফল আসতে নাকি প্রায় 3 থেকে 4 বছর সময় লাগে। আমার এই গাছটি প্রায় 1 বছরের মতন এখন হয়েছে। প্রায় 3-4 মাস আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম যে বীজ থেকে কিভাবে আপনারা চারা তৈরি করে গাছে ফুল ফল আনবেন, সে বিষয়ে একটি ভিডিও আমার দেওয়া আছে। তো আমি এই গাছটিতে ফুল আনতে সক্ষম হয়েছি। তো 8 মাসের কালেই আমার গাছে ফুল এসেছিল, তবে সেই সময় যে ফুলগুলো এসেছিলো সেগুলো হচ্ছে পুরুষ ফুল, একটিও স্ত্রী ফুল হয়নি। আর দেখা গেছে যে 100-র মধ্যে প্রায় 5% মতন দেখা যাচ্ছে স্ত্রী ফুল এসেছিলো, কিন্তু সেগুলো একাই ঝরে গেছে। আর এখন যে ফুলগুলো আছে এগুলো বেশিরভাগই স্ত্রী ফুল, দেখুন আপনারা লক্ষ্য করুন। তো আপনারা যদি চেষ্টা করেন যে ছাদে বা বাড়ির আশেপাশে আঙিনায় যদি আপনারা বীজ থেকে চারা উঠিয়ে তারপরে যদি এরকম গাছ তৈরি করেন, সেই গাছটিতে প্রায় 1 বছরের মধ্যেই আমার রকম ঠিক এরকম ফুল চলে আসবে। তো আপনারা অযথা নার্সারি থেকে নানান ধরনের চারা এনে দেখা যাচ্ছে ডালিমের চারা প্রতারিত হন, বা সাদা কোনো একটি চারা আপনাদের ধরিয়ে দেয়, দেখা গেছে যে সেখানেও আপনারা প্রতারিত হন। তো প্রতারিত হওয়ার দরকার কি? যেহেতু নার্সারি থেকে আপনারা যে চারাটা কিনে আনবেন কলম কাটা, সেটা 6 মাস পর ফল আসবে। আপনার এই চারাটা না হয় 1 বছর পর ফল আসবে, আপনাকে না হয় আরও 6 মাস বা 7 মাস অপেক্ষা করতে হবে। তো আপনি যদি একটু অপেক্ষা করেন তাহলে আপনি আপনার মনের মতন একটি গাছ পেয়ে যাবেন। তো এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি সাধারণত আমার ছেলের জন্য বেদানা এনেছিল আমার বাবায়। তো সেখান থেকে আমি কিছু চারা বীজ মানে মাটির মধ্যে ফেলে রেখেছিলাম। তো ফেলে রাখলেই যে হবে তা না, মাটিটাও সুন্দরভাবে তৈরি করতে হবে এবং বীজটাকে একটু শুকাতে হবে, শুকিয়ে তারপরে মাটিতে রোপণ করতে হবে। তো আপনি সম্পূর্ণ আমার যে 3-4 মাসের আগে যে ভিডিওটা, ওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এত কষ্ট না করে আপনারা বীজ থেকে চারা তৈরি করে তারপরে গাছ রোপণ করুন, সবচেয়ে থেকে বেটার আমি মনে করি। আর যদি আপনারা যে না আপনাদের ধৈর্য সইতেছে না, তাহলে আপনারা যে কোনো ছাদ বাগান থেকে আপনারা এই গাছ সংগ্রহ করতে পারেন। যেমন আমি এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি, দেখুন আপনারা দেখে বুঝতেই পারবেন। আমার এই গাছগুলোতে বেস্ট বেদানা হয়েছে, অনেকগুলো বেদানা হয়েছে। আমি এই গাছগুলো সংগ্রহ করেছি ফরিদপুর থেকে, তারপর নারায়ণগঞ্জ থেকে, চিটাগাং থেকে, এই ধরনের গাছগুলোকে আমি সংগ্রহ করেছি। তো আপনারা যদি এরকম ছাদ বাগান থেকে যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা নিশ্চিত ভালো জাতের পেয়ে যাবেন। তবে ছাদ বাগান থেকে নিলে একটু দামটা বেশি, ওরা 3 থেকে 500 টাকার মতন এর ভিতরে চারাগুলোর প্রাইস নিয়ে থাকে। তবে যদি 3 থেকে 500 টাকার ভিতরেও যদি নেয় তাহলে আপনারা সঠিক চারাটাই পাবেন। কারণ নার্সারি ওরা দেখেছে 200, 100, 150 এইরকম আকারে চারাগুলো বিক্রি করে থাকে, কিন্তু ওদের চারাগুলো সঠিক হয় না। তো আপনারা এত কষ্ট না করে ছাদ বাগান থেকে চারা সংগ্রহ করুন, না হলে বীজ থেকে আপনারা চারা সংগ্রহ করুন, সবচেয়ে বেটার। আমি অনেকগুলো বীজ ফেলেছিলাম, এর মধ্যে আমি এখানে 3টি গাছ রোপণ করেছি। এই হচ্ছে একটি, এটার মধ্যে ফুল এসেছে। আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও ফুল এসেছিল, তবে এখন আপাতত কোনো ফুল নেই। আমি আপনাদের আরেকটি গাছ দেখাচ্ছি,
এই হচ্ছে আরেকটি গাছ। এই গাছটি তো ফুল আসতে শুরু করেছে, দেখুন এই গাছটি তো ফুল আসতে শুরু করেছে। এখন শীতকাল, গাছের প্রায় বেশিরভাগ পাতাই আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে, তবে এটা কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই। আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি বড় গাছ, এই গাছটির পাতাও ঝরে যাচ্ছে, কারণ শীতকালে যে কোনো গাছের পাতা ঝরবেই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এগুলো আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আর অবশ্যই আপনারা বীজ থেকে চারা উৎপাদন করে তারপর গাছ তৈরি করুন।